হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো আমিও ভালো আছি। মৌসুমি অফিসিয়াল চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো স্বাগত জানিয়ে দেখো, আজকে আমি পেঁপে কাটতে আর সবজি কাটতে বসে গেছি। তো মাদের গাছে পেঁপে, একটা ছোট গাছ, তো পেঁপে হয়েছে, তো একটা পাকা পেঁপে হয়েছে, তো সেটা পেরে এনেছি। চলো এটাকে এখন কাটবো। এখন আমি এইদিকে সবজি কাটছি আর মা বাইরে ভাত বসিয়েছে, রান্না করছে। আমি সবজিগুলো কেটে মুটে দিই। আর পেঁপেটা না ভীষণ মিষ্টি খেতে। তো দেখো গাছ পাকা, তো আরও খেতে ভালো লাগবে। তো এখন আমি পেঁপেটাকে কাটি। তো বন্ধুরা, তোমাদের মধ্যে কারা কারা পাকা পেঁপে খেতে ভালোবাসো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। চলো আমি এখন পেঁপেটাকে কেটে নিই, দেখি পেঁপেটার মধ্যে দানা আছে কি না দেখছি। চলো, পেঁপে তো খুব উপকারী জিনিস, তাই না বলো বন্ধুরা? কাঁচা হোক পাকা হোক সবটাতেই মানে উপকারী। পেঁপে ভীষণ খাওয়া ভালো। দেখো আমি এখন পেঁপেটাকে কাটছি। দেখো ওই দিলে 12টা বাজিয়ে। দেখো এই দেখো পেঁপেটা, দেখো একটু দানা নেই, দেখতে পাচ্ছ? আর এখন পেঁপেটাকে আমি ছোট ছোট করে কাটবো। আর আমি তো পেঁপে খাবোই না, কেননা ঠান্ডা লেগেছে, আর ঠান্ডার মধ্যে পেঁপে খেলে আরও ভীষণ ঠান্ডা লাগে। পেঁপে এমনি ঠান্ডা, ওই জন্যে আমি খাবো না, কেটে রাখছি, মা ওরা খাবে। চলো এখন আলু ফালু কাটবো। দেখো আমি সবজি কাটছি, সবজি চিচিঙ্গে কাটছি। তো আজকে আমাদের রান্না হবে চিচিঙ্গে ভাজা। দেখো চিচিঙ্গে কেটে, চিচিঙ্গে ভাজা, আর হবে উচ্ছে দিয়ে ডাল, আর এখানে আলু কেটেছি, ডিমের তরকারি হবে, আর টমেটো পেঁয়াজ টিয়াজ লঙ্কা লঙ্কা কাটবো পরে, আগে চিচিঙ্গেটা কেটে নিই। দেখো, তো চলো তাহলে দেখা হবে। এদিকে না সোনা ফিরে গেছে ব্যাংকে। সবজি কেটে চলে এলাম। তো দেখো এখানটা আলুগুলো কেটে ভালো করে ধুয়ে এনেছি, চিচিঙ্গেটাকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি, আর এখানে টমেটো লঙ্কা কেটে নিয়েছি, আর এখানে উচ্ছে কেটে নিয়েছি, মানে আদা জিরে বাটা হয়ে গেছে, আর এখানে কটা চিংড়ি মাছ ভাজা আছে। তো কী দিয়ে করবে মা জানি না, যাই হোক। আর এখানে এই যে ডাল সেদ্ধ হচ্ছে, খেসারি ডাল, উচ্ছে দিয়ে হবে। আর এখানে এই যে ডিম সেদ্ধ হচ্ছে, ডিম দিয়ে তরকারি হচ্ছে। আর মায়ের দেখো বাইরে ভাত বসিয়েছে, পাতার জালে ভাতটা করে নিচ্ছে, আর তরকারিটা গ্যাসের মধ্যে করবে। মা এদিকে রান্না করছে বাইরে, আর আমি এই দেখো ডিমটাকে সেদ্ধ করে নিয়ে এসেছি, আর এখন ডিমগুলোকে ছাড়িয়ে নেব আর তুলে নিই গরম জল থেকে একটা একটা করে। পাতা তো গরম, তো ছাড়ানো যাবে না, জলটা ভীষণ গরম। আবার একটু ঠান্ডা জল মেশালে আবার ডিমটাকে ছালগুলো ছাড়ানো যাবে না, ওই জন্য অল্প করে ঠান্ডা করে নেব ডিমটাকে, তারপরে ছাড়াবো। এটা এখানটা রাখি, দেখি একটু গরম গরম অবস্থায় ছাড়ালে তাড়াতাড়ি ছাড়ানো যায়, তাই না বলো বন্ধুরা? তো দেখো, আর আমাদের এখানে পাশে আমাদের বাড়ির পাশে গান চালিয়েছে, গানের আওয়াজটা হচ্ছে। খুব একটা গরম লাগছে না, যদিও ঠান্ডা ঠান্ডা লাগছে। ডিমটাকে ছাড়াই, নতুন ডিম নাকি কে জানে, এই ছাল তো মনে হয় প্রথম মুরগি ডিম পেড়েছে, সেই ডিম হয়তো একটু ছাল উঠে যাচ্ছে। নতুন ডিম হলে ছাল উঠে যায় একটু অল্প অল্প করে। এই দেখো ডিম ছাড়ানো হয়ে গেছে, আর এখন আমি এই যে একটা ছাড়িয়েছি, আর একটা একটা করে সবগুলোকে এইভাবে ছাড়িয়ে নেব। বন্ধুরা দেখো ভাত হয়ে গেছে, আর মা গ্যাসে এসেছে রান্না করতে, আর এখন ডিমগুলোকে ভেজে নিচ্ছে, ডিমের তরকারি বানাবে। হয়ে গেছে, আর মা একে একে ডিমগুলোকে এখন কড়া থেকে তুলে নিচ্ছে।
মা এখন আলুগুলোকে আগে ভেজে নেবে, তেলে আগে আলুগুলোকে ভেজে নেবে, ভেজে তুলে নেবে, তারপর ডিমের তরকারি বসাবে। দেখো এদিকে আলুগুলো ভাজা হচ্ছে আর মা ওইদিকে আরেকটা গ্যাসে কড়া গরম হয়ে গেছে আর তেল দিয়েছে, আর এখন উচ্ছেগুলো দিয়ে ভালো করে ভেজে নেবে। ডাল করবে ওই জন্য উচ্ছেগুলো আগে ভালো করে ভেজে নিচ্ছে। ওদিকে ভাজা হচ্ছে আর এইদিকে আলুটা ভাজা হয়ে গেছে, মা এখন আলুগুলোকে তুলে নেবে। দেখো আলুগুলো সব তোলা হয়ে গেছে, ভেজে তুলে নিয়েছে আর এখন মা আবার তেল দিচ্ছে। দেখো তেলটা গরম হয়ে গেছে আর এখন মা ফোড়ন দেবে। ডিমের তরকারি বানানোর জন্য ফোড়নে দিচ্ছে তেজপাতা আর দেবে গোটা জিরে, দিয়ে ফোড়নটা একটু ভালো করে ভেজে নেবে। ফোড়ন ভাজা হয়ে গেছে, এখন পেঁয়াজ দিচ্ছে, পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নেবে। পেঁয়াজ ভাজা হয়ে গেছে আর কটা কাঁচা লঙ্কাও দিয়েছে, আর এখন দেবে টমেটো। টমেটোটা একটু ভালো করে কষিয়ে নেবে, টমেটোটা তাড়াতাড়ি গলে যায়। আর ওইদিকে উচ্ছে ভাজা হচ্ছে, এখনও হয়নি, আস্তে আস্তে হচ্ছে, আর এদিকেও হচ্ছে, দুদিকেই। তারপর দেবে লঙ্কার গুঁড়ো, তারপরে দেবে আদা বাটা, জিরে বাটা, রসুন বাটা, মশলা দিয়ে ভালো করে কষিয়ে নেবে। ভালোভাবে কষানো হয়ে গেছে আর ভেজে রাখা আলুগুলোকে দিয়ে ভালো করে কষিয়ে নেবে। আলু ভালোভাবে কষানো হয়ে গেছে আর এখন জল দিয়ে দিচ্ছে মা। একটু ভালো করে খুন্তি দিয়ে নেড়ে আর এখন ঢাকা দিয়ে দেবে। তো চলো ততক্ষণ আলুটা সেদ্ধ হবে। ঝোল ফুটে গেছে আর আলুও সেদ্ধ হয়ে এসছে অনেকটাই, আর এখন ডিমগুলোকে ঢেলে দেবে। তো দেখো একে একে ডিমগুলোকে ঢেলে দিয়ে ভালো করে ফুটিয়ে নেবে, আর একটু নেড়ে দিচ্ছে। বন্ধুরা দেখো ডিমের ঝোল রেডি হয়ে গেছে, আর এখন নামাবার আগে একটু গরম মশলা দিচ্ছে, একটু গরম মশলা দিয়ে ফুটিয়ে নামিয়ে নেবে। তো বন্ধুরা আমাদের ডিমের ঝোলের রেসিপি কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করবে, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো চলো আবার তোমাদের সঙ্গে দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ তোমরা তোমাদের খেয়াল